23 এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা। বিএফটিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুধবার 24 এপ্রিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিনোদন সাংবাদিকরা। এ সময় 23 এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে ঘোষণা দেন তারা। গত 23 এপ্রিল শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়ায় শিল্পীরা। ইতোমধ্যে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 2 জন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেওয়া ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার 24 এপ্রিল রাতে এফটিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে লিমন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিনেতা শিবা শানু ও সুশান্তকে 1 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ন্যাক্কারজনক এই ঘটনার দিন 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা। 23 এপ্রিলকে কালো দিবস পালন করা হবে জানিয়ে লিমন বলেন, এই তারিখে বিনোদন সাংবাদিকরা কোনো সিনেমার খবর প্রকাশ করবে না। এখন থেকে প্রতি বছর 23 এপ্রিল কালো দিবস হিসেবে পালন করা হবে। জানা গেছে, বুধবার সাংবাদিক ও শিল্পী সমিতি মিলে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তে সাংবাদিকদের 5 দফা দাবির 4টি মেনে নেন শিল্পী সমিতি। তবে জয় চৌধুরীকে 2 বছরের জন্য সমিতি থেকে বহিষ্কারের দাবি না মেনে 1 মাসের জন্য নিষিদ্ধসহ সবার সামনে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন সাংবাদিকরা। এর আগে এফটিসির ঘটনার তদন্তের জন্য গঠিত 10 সদস্যের ওই কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম। অন্যদিকে শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সওদাগর, দিয়ে তায়েবু, নানা শাহ, রুবেল ও রত্না। তদন্ত কমিটির উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।